রাজনগরের উপর মুকুটের পর এবার বীরভূমের মোহাম্মদ বাজারে কেষ্টর হাতে তুলে দেওয়া হলো কৃষ্ণের বাঁশি। বাঁশি পেয়ে উচ্ছ্বসিত কেষ্ট বললেন, আমরা যেন ভুল না করি, ভুল করে দিলে রাক্ষসের দল চলে আসবে, আমরা অন্ধকারে চলে যাব। অন্যান্য রাজ্যগুলো ভুগছে, আমাদেরও কষ্ট পেতে হবে ইনশাআল্লাহ। আর এই সুসিট মমতা ব্যানার্জি পাবে, কারো ক্ষমতা নেই। আছে অমর, আছে এখানকার অঞ্চল প্রেসিডেন্ট, আছে এখানকার বুথ প্রেসিডেন্ট, আছেন আপনারা বুথের মানুষ, আছে তাপস সিনহা, আমার বহু পুরনো কালের বন্ধু। আমার মনে আছে জ্যোতিবাবুর বেঙ্গল ল্যাম্পের গাড়ি আটকে ছিল, সেই তাপস সিনহা। তাপস সিনহা আজকের নয়। তাই এখানকার অঞ্চল মানুষ, ব্লকের মানুষকে, বুথের মানুষকে আজকে অনুরোধ করতে এসছি, জোরাত করে বলছি, আমরা যেন কোনো কারণে ভুল না করি। তাহলে কিন্তু আমাদের অনেক অন্ধকার নেমে আসবে। আমরা কিন্তু ভুল করলে মমতা ব্যানার্জিকে যদি আমরা হারিয়ে ফেলি, রাক্ষসের দল কিন্তু চলে আসবে। আজকে যারা ভুগছে অন্যান্য রাজ্যগুলো, আমাদের কিন্তু কষ্ট পেতে হবে। তাই আমরা যেন ভুল না করি। ইনশাল্লাহ 100-230 থেকে 250টা সিট 26-এ মমতা ব্যানার্জি পাবে। কারো রোকার ক্ষমতা নাই। চ্যালেঞ্জ করলাম। আছে নারায়ণ হালদার, জেলা পরিষদের মেম্বার, আছেন এখানকার জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, আছে পঞ্চায়েত সমিতির মেম্বার, আছে আমাদের টাউনের দেবা, আছে সাইথা টাউনের টাউন প্রেসিডেন্ট, হ্যাঁ সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট কাজী আছে। তাই বন্ধু কয়েকটা কথা বলছি। আজকে পশ্চিম বাংলায় বলবেন, আজকে মোহাম্মদ বাজারে বলুন 11 সালের পর কি ছিল আর এখন কি হয়েছে রাস্তাঘাট। এখন কি উন্নয়ন হয় না? রূপশ্রী দেয় নাই, কন্যাশ্রী দেয় নাই, সবুজ সাথী দেয় নাই, স্বাস্থ্যসাথী দেয় নাই, খাদ্যসাথী দেয় নাই, কি দেয় নাই মমতা ব্যানার্জি? 94টা প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছে, মধ্যবিত্তের জন্য করেছে, খেটে খাওয়া মানুষের জন্য করেছে, দিন মজুরের জন্য করেছে। ভুল করবেন না, সামনে ইলেকশন। পাঁচামিক চাকরি এখনো পর্যন্ত কত হয়েছে জানেন? একজনা দাঁড়িয়ে বলুন, খুব খুশি হব আমি। 5,700 ভেতরে চাকরি ছিল, 3,900 4,200 চাকরি দিয়ে দেওয়া হয়েছে। এটা কি উন্নয়ন নয়? এই তো মোহাম্মদ বাজারের লোকরা পেয়েছে, এখানে তো বোলপুর শহরের লোক পায় নাই, এখানে তো লাভপুরের লোক পায় নাই, সবই তো পেয়েছে এখানকার। তাহলে মমতা ব্যানার্জি মানুষকে যা বলে তা করে। তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসছি, আমরা সবাই মিলে একবার কর্মী হই। আমাদের লিডার মামাটি মানুষের মন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি এমএলএ হই না, আমি এমএলএ দাঁড়াই না, আমি মিউনিসিপ্যালিটিতে কাউন্সিলর হই না, আমি জেলা পরিষদের মেম্বার হই না, আমি আপনাদের মতন সাধারণ মানুষে থাকতে চাই। আমাকে মমতা ব্যানার্জি বলেছিল তুমি এমপি হও, আমি হই না। আমি বলেছি না, আমার এই মা বোনেরা, আমার এই কর্মীরা, আমি তাদের সঙ্গে থাকতে চাই, তাদের সঙ্গে আমি একসঙ্গে লড়তে চাই। তাই বন্ধু আপনাদের কাছে আর বেশি টাইম নেব না, কয়েকটা কথা খালি বলবো। উন্নয়নের জোয়ার পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি বাঁচিয়ে রেখেছে। এই পশ্চিমবাংলাকে আবার সোনার পশ্চিমবাংলা করতে পারে, তার নাম মমতা ব্যানার্জি। আমরা যেন কোনো অংশে ভুল না করি, আমরা যেন মামাটি মানুষের মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী করতে পারি 250টা আসনে। তাহলেই আমাদের আজকে সফল হবে। আজকে থেকে এখান থেকে যাওয়ার পর যে যায় প্রবন্ধে ভুল করবেন না, ওদের কিন্তু ধান্দা
এরপর কিন্তু এনআরসি করবে, এনআরসি করে জেলে ঢোকাবার চেষ্টা করবে। এই ভুলে যেন কেউ পা দেবেন না। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।